নওদা বিডিও অফিসের সামনে অবরোধ। জ্ঞানেশ কুমার ও অমিত শাহের কুশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে আন্দোলনকারীরা। এবং নওদাতে এই ঘটনা ঘটেছে, যেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অমিত শাহের কুশপুত্তলিকা নিয়ে সেখানে বিক্ষোভ দেখানো হয় নওদা বিডিও অফিসের সামনে, সেখানে অবরোধ করা হয়। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একদিকে নওদা, অন্যদিকে কাটোয়া। এই একই পরিস্থিতি তৈরি হয়। সাধারণ মানুষকে সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যে উত্তেজনার পরিবেশ তৈরি হয় নওদাতে বিডিও অফিসের সামনে। সেখানে অবরোধ করেন আন্দোলনকারীরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অমিত শাহের কুশপুত্তলিকা নিয়ে সেখানে বিক্ষোভ দেখানো হয়। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, পরিস্থিতি উত্তপ্ত নওদায়, কারণ নওদায় যেভাবে শুনানি ডাকা হচ্ছে এলাকার মানুষকে, তাতে হয়রানি হচ্ছেন এবং এলাকার মানুষের বহুদিন ধরেই ক্ষোভ ছিল। যেভাবে শুনানিতে বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, পাশাপাশি মুমূর্ষু মানুষ, তাদেরকেও যেতে হচ্ছে বিডিও অফিসে, যার ফলে সেই আন্দোলন আজ ক্ষোভে ফেটে পড়ে এবং বিডিও অফিসের যে বড় গেট, সেই গেট ভেঙে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। তারা চাইছেন, তাদের দাবি কোনোভাবেই তারা শুনানিতে অংশগ্রহণ করবেন না, এই শুনানি বন্ধ হোক, সেই দাবি তুলেছেন নওদাবাসী। এবং সবচেয়ে বড় খবর এই মুহূর্তে যে নওদার যিনি স্থানীয় বাসিন্দা, পাশাপাশি তৃণমূল সাংসদ আবু তাহের খান সেই আন্দোলনে সামিল হয়েছেন। তিনি যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে, মানুষের আন্দোলন দেখে তিনিও নেমে পড়েন এবং তিনিও জানান এভাবে মানুষকে যে হয়রানি করছেন তার তীব্র প্রতিবাদ করা হচ্ছে। এবং সেখানে নওদার যেখানে রাস্তা অবরোধ চলছে, রাস্তা অবরোধের যে জায়গা, সেখানে কিন্তু কুশপুত্তলিকা দাহ করা হলো জ্ঞানেশ কুমারের এবং অমিত শাহের। এই কুশপুত্তলিকা দাহ করে রাস্তা অবরোধ চলছে। পাশাপাশি সেখানকার তৃণমূল ব্লক সভাপতি এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ রয়েছেন, তাদের নেতৃত্বে সেখানে সাধারণ মানুষ আন্দোলন শুরু করেছে। সাধারণ মানুষের বক্তব্য, হয়রানি তারা কোনোভাবে মেনে নিচ্ছেন না, সুতরাং তারা এই শুনানিতে অংশগ্রহণ করবেন না। ঘন্টার পর ঘন্টা তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যার ফলে অশান্তি এবং তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাশাপাশি তৃণমূলের বক্তব্য, নির্বাচন কমিশন একের পর এক নতুন নতুন ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছেন, বিশেষ করে যার দুজন ছেলে বা তিনজন ছেলে। কল্যাণ, যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের প্রত্যেককেই কি আজকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল? হ্যাঁ, দেখো, যারা এসেছিলেন শুনানিতে, কিছু মানুষ এসেছিলেন শুনানিতে, যারা শুনানিতে যাবেন না তারাও দীর্ঘদিন ধরে, কয়েকদিন ধরে তারা ক্ষোভে ফুঁসছিলেন একেবারে, এবং সেই শুনানি পর্বেই তারা অংশ নিতে চান না, যার কারণেই আজকের এই বিক্ষোভ। আপাতত ধন্যবাদ কল্যাণ চন্দ্র, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।